হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি অসাধারণ ইউনিক কাহিনী লাভ স্টোরি মুভি দেখাতে চলেছি, যে মুভিতে ভাই বোনকে ভালোবাসে আর একটি মেয়ে যে কিনা তার বাবা মাকে নিজের বাবা মা ভাবতো, আসলে তার বাবা মা নিজের ছিলই না। তো মুভিটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি মুভির কাহিনীর দিকে চলে যায়। মুভির শুরুতে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি যে একটি বাচ্চা দুটি শিশুর নেম প্লেট ফেলে দেয় আর নার্স এসে সেটি তুলে দেয়, কিন্তু তাদের নেম প্লেট বদলে গিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদের একটি পরিবার দেখানো হয়। আমরা দুজন ভাই বোনকে দেখতে পাই, যারা দুইজনকে অনেক ভালোবাসতো। ছেলেটির নাম হলো জুন এবং মেয়েটির নাম হলো ইন। অন্যান্য ভাইদের মতো জুনও তার বোনকে অনেক জ্বালাতো আর সে তাকে অনেক ভালোবাসতো। আজ ইনের জন্মদিন, তাই জুন ইনকে একটি গিফট দেয় আর এরপর তারা দুজন পিয়ানো বাজায়। তাদের পরিবার অনেক ধনী ছিল এবং একটি হ্যাপি ফ্যামিলি ছিল। অন্যদিকে আমরা একজন গরিব মেয়েকে দেখতে পাই, যার নাম হলো সিন। সিনেরও আজ জন্মদিন। সিন তার মাকে তার জন্মদিনের কথা জানালে তার মা তার ওপর ক্ষেপে যায়, কারণ তারা খুব গরিব ছিল, তাই জন্মদিন পালন করার মতো অর্থ ছিল না। তারা শুধু একটি নুডলস এর দোকান চালাতো। তারপর একদিন দুই ভাই বোন জুন ও ইন স্কুল থেকে ফিরছিল। তখন জুন ইনকে বলে, ইন যদি আজ তাকে সাইকেল রেসে হারিয়ে দেয় তাহলে সে তাকে একটি সিডি প্লেয়ার দেবে। তারপর তারা সাইকেল প্রতিযোগিতা শুরু করে দেয়। সাইকেল চালাতে চালাতে হঠাৎই একটি গাড়ি এসে ইনকে ধাক্কা মেরে দেয় আর তারপর তাকে হসপিটালে আনা হয়। তার দেহ থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছিল, তাই তার বাবা মা তাকে রক্ত দিতে চায়। তারপর ডাক্তার তাদের রক্ত মিলিয়ে দেখে যে ইনের ব্লাড তাদের ব্লাডের গ্রুপের সাথে মিল নেই, মানে ইন তাদের আসল মেয়ে না। আর এরপর সেই গরিব মহিলাকে ডাকা হয়। তারপর তার রক্ত ম্যাচ করা হয় আর দেখা যায় যে তার রক্ত ইনের রক্তের সাথে ম্যাচ করেছে। তখন তারা বুঝতে পারে যে ইন সেই গরিব মহিলার মেয়ে। আর তখন তারা জানতে পারে যে ইন এবং সিন ছোটবেলায় পাল্টে গিয়েছিল। তো এভাবেই অনেক দিন কেটে যায়। ইন আস্তে আস্তে ঠিক হয়ে যায়, সবকিছু ভালো হয়ে গেছিল। তারা যখন একদিন খাবার খাচ্ছিল, ঠিক তখনই সেখানে সিন চলে আসে আর তাদের জানায় সে এই বাড়ির আসল মেয়ে আর সে সকল প্রমাণ নিয়ে এসেছিল। সে ইনকেও বলে যে সে এ বাড়ির মেয়ে নয়। তখন ইন এ কথা জেনে অনেক অবাক হয় আর অনেক কষ্টও পায়। তারপর সে বাড়ি থেকে বের হয়ে আসে আর জুনও তার পিছু পিছু যায়। ইন একটি গাছের কাছে আসে আর সেখানে কান্না করতে লাগে আর তখনই সেখানে জুনও চলে আসে। ইন তার ভাগ্যকে অনেক খারাপ মনে করে আর সে বলে তার সাথে এমন কেন হলো। তারপর তার পরের দিন ইন তার সকল জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আর সেই গরিব মহিলা অর্থাৎ তার আসল মায়ের কাছে চলে আসে। আর তার আসল মা তাকে বলে যে সে তার সাথে থাকতে পারবে না, তাই তাকে সেখান থেকে যেতে বলে। আর তখনই সেখানে জুনের মাও চলে আসে আর সে তাকে বলে যে তারা পরিবার সহ আমেরিকায় চলে যাবে আর সে ইনকেও নিয়ে যেতে চায়। কিন্তু ইন তাদের এই বিলাসবহুল জীবন ছেড়ে তার আসল মায়ের কাছেই থেকে যেতে চায়। তারপর একদিন ইন যখন স্কুলে ছিল তখন সে জানতে পারে যে তার পরিবার অর্থাৎ যেটা তার আগের পরিবার ছিল তারা কিনা আজ আমেরিকায় চলে যাচ্ছে। তখন ইন সেখান থেকে দৌড়ে তাদের পিছু করতে থাকে আর সে তার ভাইয়ের নাম ধরেও ডাকে, কিন্তু তারা শুনতে পায় না আর থামেও না। তো এভাবেই অনেক বছর পেরিয়ে যায়। দেখতে দেখতে ইন বড় হয়ে যায়। ইন এখন একজন নার্সের চাকরি করে। সে যতটুকুই আয় করে না কেন ততটুকু দিয়েই তার মাকে খুশি রাখার চেষ্টা করে। এর সাথে সে এজেন্টেরও কাজ করে। তারপর একদিন সে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ছেলেকে দেখে, যার কাছে টোল দেওয়ার জন্য টাকা ছিল না। তাই সে টোল দেওয়ার মেয়ের সাথে ফ্ল্যাট করা শুরু করে। তাই পেছনে অনেক জ্যাম হয়ে যায়।
তাই ইন সেই ছেলেটার টোল সহ তার টোল একসাথে দিয়ে দেয়। আর সেই ছেলেটির নাম টাই। আর ইনের এমন ব্যবহারে টাই অনেক মুগ্ধ হয়ে যায়। তাই সে ইনের গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে রাখে। আর এরপর দৃশ্য পরিবর্তিত হলে আমরা ফাইনালি জুনকে দেখতে পাই, যে তার পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরে আসে। আর সে দেশে এসে বিভিন্ন জায়গায় তার বোনকে খুঁজতে থাকে। এদিকে টাইও সে ছবির সাহায্যে ইনকে খুঁজতে থাকে। আর সে ইনের সমস্ত ইনফরমেশন জোগাড় করেও ফেলে। আর সে জানতে পারে এটা মূলত ইনের বান্ধবীর গাড়ি। এখন এরপর টাই জুনের সাথে দেখা করার জন্য যায়। আর আমরা জানতে পারি যে জুন আর টাই একসাথে আমেরিকায় পড়াশোনা করেছে এবং দেশে ফিরেও তারা একজন আরেকজনের সাথে দেখা করে, অর্থাৎ তারা দুজন একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারপর টাই একটি পার্টি দেয়। আর সেই পার্টিতে সে ইন ও তার বান্ধবীকেও ইনভাইট করে। ইনের বান্ধবী অনেক লোভী ছিল। সে জানতো টাই অনেক ধনী, তাই সে তার সাথে ছবি তুলতে আর ভিডিও বানাতে আসে। আর এই পার্টিতে জুনও ছিল। আর সেখানে টাই পিয়ানো বাজাচ্ছিল। আর ইনের তখন তাদের পিয়ানো বাজানোর কথা মনে পড়ে। সে মনে করেছিল যে জুন সেই পিয়ানো বাজাচ্ছে, কিন্তু সে দেখে যে সে টাই ছিল। আর জুন এটা জানতো না তার বোনও এই পার্টিতে এসেছে। আর ইন তখন সেখান থেকে চলে যেতে লাগে। আর টাই তাকে আটকায় আর বিরক্ত করে। তবে ইন সেখান থেকে কোনো রকম বের হয়ে চলে যায়। আর তখন সেখানে জুনও চলে আসে। আর টাইকে বলে যে মেয়েটি এখনই এখান থেকে চলে গেল সে কে। তখন টাই বলে সে তার ভবিষ্যৎ লাভা। তার পরের দিন ইন কাজে যায়। আর সেখানে টাইয়ের বন্ধু ইনের সাথে খারাপ ব্যবহার করে। আর তখন টাইয়ের খারাপ লাগে। আর সে ইনকে নিয়ে চলে আসে আর তার কাছে ক্ষমা চায়। সেদিন রাতের জন্যও ক্ষমা চায়। তারপরের দিন ইন তার সিডি প্লেয়ার ঠিক করার জন্য দোকানে আনে। আর সে সিডিটি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে জুন আসে। আর সেও তারই মতো একটি সিডি প্লেয়ার দেয় ঠিক করার জন্য। আর তখন সেই দোকানদার তাকে বলে যে তারই মতো সিডি প্লেয়ার এক মেয়ে কিছুক্ষণ আগেই ঠিক করার জন্য দিয়ে গেছে। তখন জুন সেই সিডি প্লেয়ার দেখে বুঝতে পারে যে সেই মেয়েটি আর কেউ না, ইন ছিল। আর তখনই ইনকে খুঁজতে চলে যায়। আর অনেক খোঁজার পর সে ইনকে খুঁজে পায়। তারপর তারা একে অপরের সাথে কথা বলে, কিন্তু তারা ইমোশনাল হয়ে পড়ায় বেশি কথা বলতে পারে না। আর ইন সেখান থেকে চলে আসে। রাতের বেলা ইন অনেক ড্রিঙ্কস করে। আর সে বলে জুন কেন তার স্মৃতিতে আসে, সে কেন তাকে মনে করে, আর এখন সে কেন তার সামনে চলে এসেছে। জুন সেখানেই ছিল আর সে সব কিছু দেখছিল। আর জুন ইনকে সামলায়। আর সে ইনকে তার বাড়িতে নিয়ে যায়। আর সে বুঝতে পারে যে তার বোন তাকে অনেক মিস করত। আর সে তার গলায় একটি চাবি দেখে, যেটি সে তাকে ছোটবেলায় দিয়েছিল। পরের দিন জুন তাকে একটি জায়গায় নিয়ে আসে, যেখানে সে ইনের গলায় থাকা চাবির সাহায্যে সেই ঘরের দরজা খুলে। আর সেই রুমে অনেক জিনিস ছিল। এসব জিনিসপত্র জুন কিনেছিল ইনের প্রত্যেকটা জন্মদিনে দেওয়ার জন্য। তবে ইন তো এই ব্যাপারে কোনো কিছু জানতো না, তাই সে কখনোই চেক করেনি। এখন ইনও বুঝতে পারে যে জুন তাকে কত ভালোবাসে। আর তখন সে জুনকে জড়িয়ে ধরে। তো এরপর তারা দুজন অনেক ঘোরাঘুরি করে। আর তারা ছোটবেলা যেভাবে মজা করত সেভাবে মজা করে। এদিকে ইন ও টাইও একে অন্যের অনেক কাছে চলে আসছিল। তারপর টাইয়ের জন্মদিন চলে আসে। তাই সে জন্মদিনে ইনকে সাথে নিয়ে একটি বৃদ্ধাশ্রমে যায়, যেখানে এমন লোক ছিল যাদের কিনা কেউ ছিল না। তাই এখানে ইনকে বলে তারও কেউ নেই, তার মা নেই আর বাবা সবসময় ব্যস্ত থাকে। একদিন টাই ইনের কাছে আসে আর তাদের সবাইকে ফুল দেয় আর ইনকে ডেটের জন্য প্রস্তাব জানায়। আর ইনও রাজি হয়ে যায়, কারণ ইনও টাইকে অনেক পছন্দ করত। তো তারপর টাই ইনকে সুন্দর করে প্রপোজ করে, কিন্তু ইন তাকে বলে যে সে তার জন্য যোগ্য মেয়ে না। আর সে তার প্রপোজের উত্তরও দেয় না। তারপর আমরা সিনকে দেখতে পাই যে তার আগের মায়ের অর্থাৎ ইনের মায়ের দোকানে আসে।
আর এই সিনের সাথে ইনের বদলা বদলি হয়ে গিয়েছিল। আর সিনও আমেরিকা থেকে দেশে ফিরে এসেছিল। আর সে জানতে পারে যে তার ভাই আবার ইনের সাথে দেখা করছে, তাই সে ইনকে ধমকায় আর তাকে অনেক কথা শোনায়। আর ইন সেখান থেকে চলে যাবে এমন সময় ইনের মা চলে আসে। আর সিন তার আগের মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর তারপর আমরা দেখি ইন সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই তার আগের বাবা মার সাথে দেখা হয়। তার আগের মা তাকে দেখে অনেক খুশি হয়। ইন এখানে ঠিক করে সিনের কারণে জুনের কাছ থেকে দূরে চলে যাবে। আর এ কারণেই জুন তাকে যতগুলো গিফট দিয়েছিল সে সেই সবগুলো গিফট অনলাইনে বিক্রি করে দেয়। আর সেই টাকা নিয়ে গিয়ে পার্টি করতে থাকে। আর জুন যখন জানতে পারে তখন সে অনেক মন খারাপ করে আর রেগে যায়। আর সেই পার্টিতে এসে ইনকে অনেক বকাবকি করে। ইন তাকে বলে তার কাছে টাকা ছাড়া আর কোনো কিছুর গুরুত্ব নেই, তাই জুন যেন সেখান থেকে চলে যায়। আর এসব কিছু টাই দেখছিল, সে অনেক অবাক হয়ে যায়। এরপর জুন যাওয়ার পর টাই ইনের কাছে আসে আর বলে যে সত্যি তুমি টাকা ছাড়া কিছু বোঝো না। তখন সে তাকে বলে হ্যাঁ। আর ইন তাকে বলে যে তার টাকাওয়ালা ছেলে খুব পছন্দ। তখন টাই তাকে বলে যে তার কাছে টাকা আছে। তখন ইন তার কাঁধে হাত দিয়ে বলে যে তাহলে সে তাকেও পছন্দ করে। এ কথা শুনে টাই তার গায়ে হাত তুলতে লাগে, আর তখনই ইন অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। ইন যখন চোখ খুলে সে তখন নিজেকে হসপিটালে দেখতে পায়। তার পরিবার অনেক দুঃখী ছিল। ইনের 2 জন মাই হসপিটালে এসেছিল। ইনের যখন জ্ঞান ফেরে তখন সে সবাইকে চলে যেতে বলে, সে একা থাকতে চায়। এখানে ডাক্তার তাদেরকে জানায় ইনের বোন মেরো খারাপ হয়ে গেছে, তাই সেটি বদলাতে হবে। তবে ইন তার চিকিৎসা করাতে চায় না, সে যেরকম আছে সেরকমই থাকতে চায়। তারা যেন তাকে এই অবস্থাতেই ছেড়ে দেয়। তবে ইন তার এই রোগের সম্পর্কে আগে থেকেই জানতো, আর এজন্যই সে জুন ও টাইকে নিজের কাছ থেকে দূরে সরাতে চাইতো। তবে ইনের পরিবার তার কোনো কথা না শুনে চিকিৎসা করায়, আর সেজন্যই ইন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এখানে টাই ইনের কাছে আসে আর সে বুঝতে পারে যে ইন ওই দিন নাটক করছিল। আর টাই ইনকে বলে যে সে এখনো তার প্রস্তাবের জবাব পায়নি, সে কখন তার উত্তর দেবে এটার জন্য সে অপেক্ষা করবে। আর তখনই ইন বিড়বিড় করে বলতে থাকে যে জুন যেন তাকে ছেড়ে না যায়। আর এ কথা শুনে টাই অনেক অবাক হয়ে যায়, আর এ কথা আবার জুনও শুনে ফেলে। ফলে জুন বুঝতে পারে যে ইন তাকে কতটা ভালোবাসে। আর এ কারণে সে ওই গাছটার কাছে যায় আর সেটি উপড়ে ফেলে, ইনের বাড়ির পাশে লাগিয়ে দেয়। আর এটি সেই গাছ ছিল যে গাছের কাছে ইন সবসময় যেত, আর সে সেই গাছের সাথেই মনের ভাব প্রকাশ করত। তাই জুন সেই গাছটি তার সাথেই লাগিয়ে দেয়। ইনকে যে শুধু জুনই ভালোবাসতো তা নয়, কারণ টাইও তাকে ভালোবাসতো। আর ইন যে জিনিসগুলো বিক্রি করে দিয়েছিল সেগুলো টাই দ্বিগুণ টাকা দিয়ে কিনে এনে সেই রুমে রাখে। আর তারপর জুন ইনকে বাড়ি নিয়ে আসে আর তাকে সেই গাছটি দেখায়। গাছটি দেখে তারা দুজনই অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং তারা কিছু আগের কথা বলে। আর তারা দুজনকে জড়িয়ে ধরে। আর সিনও এসে ইনের কাছে ক্ষমা চায়। সিন বুঝতে পারে যে ওইসব কিছুতেই ইনের কোনো দোষ ছিল না, দোষ তো ভাগ্যের ছিল। তারপর জুন ও টাই আবারও ইনকে সেই রুমে নিয়ে আসে আর তাকে সব গিফটগুলো দেখায়। আর তখনই জুন ও টাই দুইজনই ইনকে প্রপোজ করে বসে। আর ইনকে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আপনাদের কি মনে হচ্ছে ইন কাকে বেছে নেবে? সে কি জুনকে বেছে নেবে যে তার আগে ভাই ছিল, নাকি টাইকে বেছে নেবে? তো চলুন দেখে আসি ইন কাকে বেছে নেয়। আমরা দেখি যে ইন টাইকেই বেছে নেয়, কারণ ইন জুনকে সবসময় নিজের ভাইয়ের মতোই মনে করত, তাই সে টাইকেই বেছে নেয় আর জুনও সেটি মেনে নেয়। তো যাই হোক, মুভির শেষে দেখানো হয়
জুন সেই রাস্তা দিয়ে হাঁটছিল, যে রাস্তায় সে আর ইন একসাথে স্কুলে যেত। আর সেখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি মুভিটি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি তা আমি জানি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।